ওয়াইস করে রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে চাই, কিন্তু বিষয়টা হলো আমার মা ঘরে অসুস্থ। বলল, না, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নেই, তুমি তোমার মায়ের খেদমত করো। শুনছেন? তুমি তোমার মায়ের খেদমত করো, আমার সাথে সাক্ষাৎ করার প্রয়োজন নাই। অথচ একজন সাহাবীর কত মর্যাদা! এই ব্যক্তি ওয়াইস কুরআনি যদি নবীর সাথে সাক্ষাৎ করত, তাহলে সাহাবীদের তালিকায় তার নাম থাকতো। আল্লাহ রাসূল বলেন, মায়ের খেদমত করো। ওয়াইস কুরআনি বাড়িতে চলে গেল, মা বাবার খেদমত শুরু করে দিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে গেলেন, নসিহত করে গেলেন যে মদিনার ভিতরে একজন লোক, এভাবে একজন লোক আসবে এই সূরাতে, ওই লোকটার কাছে তুমি দোয়া চাইবা। আল্লাহু আকবার বলেন। ওই ব্যক্তির কাছে তুমি দোয়া চাইবা। কখন এই কথা বলে? যেই ব্যক্তির প্রতি নবীর আস্থা বাজন হয়েছে, এই ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে। কথা বুঝেন আমার? আলহামদুলিল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আপনি এই ব্যক্তির কাছে দোয়া চাইবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই মদিনার ভিতরে কাফের আসতো, এসে জিজ্ঞাসা করত, এই নামের কোন লোক আছে কিনা, ওয়াইস কুরআনি নামের কোন লোক আছে কিনা। এবং তিনি তার সূরা সিরাতের কথা নবী বলে গেছেন। ঠিক একবার জিজ্ঞাসা করে তার ওয়াইস কুরআনিকে পাইলেন। পাওয়ার পর বলতেছে, ভাই, তুমি আমার জন্য দোয়া করো। বলে, আমার কাছে আপনি দোয়া চান কোন হিসাবে? আপনি একজন জান্নাতি সাহাবী, আপনি আমার কাছে দোয়া চান? বলে, তোমার কথা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন তোমার কাছে আমাকে দোয়া চাওয়ার জন্য। দোয়া চাওয়ার জন্য। বুঝে ফেলল আল্লাহ তোমার কাছে আর কি চাইতে পারি, যেখানে জান্নাতি নবী আমার জন্য দোয়া করে গেছে, দোয়া চাইতেও বলেছেন। শেষ পর্যন্ত হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করে গেলেন। কিসের কারণ? সাহাবী হইতে পারলো না, সাহাবিয়তের মর্যাদা অর্জন করতে পারলো না, মায়ের খেদমত করে জান্নাত পেয়ে গেছেন। সুবহানাল্লাহ। তাহলে মা বাবার খেদমত সন্তানের জন্য অতিশয় জরুরি।